হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো চা খাওয়া শুরু করেছি, আর চা তো দেখতে পেলে বানালাম। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের বিকেল। সকাল থেকে শুরু করিনি, আর অনেকগুলো দিনও ব্লগ পাওনি। তার কারণ তো অবশ্যই আছে, তোমাদের আগের ব্লগে বলেছি, অবশ্যই জানাবো, দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে, তোমাদের শুনে ভীষণ ভালো লাগবে। আর এই যে হাজবেন্ড, আজ রবিবার, সেই জন্য একসাথে চা খাচ্ছি। ঘুম থেকে উঠে নইলে তো একসাথে চা খাওয়ার সুযোগ আসে না। একটা ঘুম ভালো দিলাম, তারপরে চা, তারপর প্ল্যান হচ্ছে যে কালকে কি করব। ডিসেম্বর, হ্যাঁ, কি করব, কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। দেখি কোনো প্ল্যান তো অবশ্যই বানাচ্ছি, আর বড় প্ল্যানও একটা করব, সেটাও সবকিছুই রেডি আছে। একটার পর একটা ধমাকেদার ব্লগ দেখতে পাবে। আর এখন চাটা খেয়ে নি, বিস্কিট তো শুরু করে দিয়েছি, শেষ হতে যাচ্ছে। আর নোক বলবে ইনকমপ্লিট, নেল পলিশ কেন নেই। তো নেল পলিশ রিমুভ সকালে করেছি, যেহেতু একটা প্রোগ্রাম করছি কালকের জন্য, সেজন্য নেল পলিশটা একটু পরে লাগাবো। তো চলো চাটা খেয়ে আসছি। দেখে বুঝতেই পারছো, আমরা তিনজনে বসে গেছি বিগ অ্যানাউন্সমেন্ট করতে তোমাদের সাথে। আর নেল পলিশটা তোমার লাগানো হলো কি? এই যে দেখছো কেমন মজা করছে। আমি তোমাদের দেখাই নাই, নেল পলিশ দেখো, চুল করলাম, এরকম করছে। দেখো অবস্থা, দেখো এই যে নেল পলিশ দেখো, কি সুন্দর কালারটা না। এটা একেবারে নতুন, তো লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো এখন হচ্ছে সিমরনের, যে এতদিন 4-5 দিন গেল আমরা ভিডিও দিতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো একটা বড় পরিবর্তন এসছে, যেটা খুব আমার ভালো লাগছে, আমাদের ভীষণ আমরা খুশি। তো বিগ অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে সিমরন জব পেয়ে গেছে। আর সোম থেকে শনি 1 সপ্তাহ পুরো ডিউটি করলো। আর ওই 1 সপ্তাহ আমি কোনো রকম ভিডিও কিচ্ছু করিনি, কেননা ওই টাইমটা একটু অ্যাডজাস্ট করতে হলো। একে সকালে ভোর উঠে যাচ্ছে, আসছে যাচ্ছে, টাইম মেনটেন করা, এসব করতে করতে। আর ভীষণ খুশিও ছিলাম। অ্যাকচুয়ালি লাইফের ফার্স্ট জব, আর জবের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম। তো অনেক জায়গায় কিন্তু জব পেয়েছিলাম, কিন্তু হয়তো দূর হয়ে যাচ্ছে কোনোটা, বা কোনোটা আবার এত দূরে স্যালারিটাও ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো অনেক রকমের ব্যাপার ছিল, আর অনেক জায়গায় হয়ে গেছিল, যেমন পুনেতে হয়ে গেছিল, কলকাতাতে হয়ে গিয়েছিল, কিন্তু আমি গেলাম না। আর নামটা আমি ডিসক্লোজ করছি না, কারণ এটা তোমরা সবাই জানো, যেহেতু ইউটিউবের একটা গাইডলাইন্স থাকে, কমিউনিটি গাইডলাইন্স, যেটা বললে আর কি কিছু হ্যাম্পার হতে পারে, সেজন্য হয়তো আমরা বলতে পারছি না, ওটার জন্যই পারছি না। না হলে অবশ্যই তোমাদের স্কুলে জব পেয়েছে। হ্যাঁ, জব পেয়েছি। এরপর স্কুলে আমি জব পেয়েছি হচ্ছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, অ্যাডমিনের জব পেয়েছি এইচআর এর। তো যেটা নিয়ে আমি পড়েছিলাম, অ্যাকচুয়ালি এটা আমার এই জন্যই পছন্দ হলো, তার কারণ হচ্ছে যে এইচআর এটা হচ্ছে একটা পার্ট, যেটা জার্নালিজম নিয়ে আমি পড়েছি। যারা পড়েছো বা যারা পড়ছো তারাও জানো যে এইচআর, পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো একটা জার্নালিজমের পার্ট। তো তাই আমার এই জবটা বেশ ভালো লাগলো, স্কুলটাও ভীষণ ভালো, ওখানে সবাই ভালো, তো তাই ভালো লাগলো জবটা আমার। তো ওই জন্য আমি সোমবার থেকে করা, যেদিন দেখলে কালকে ব্লগটা আমরা দিয়েছি, বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়ির পর দিনে আমার কিন্তু জয়েনিং ছিল মানডেতে। আর ব্যাপারটা একটা ছিল যে ডিউটির টাইম হচ্ছে 7:30টায়, স্কুল বাস আসে এখানে আমাদের একেবারে সামনে, ওখানে 8টায় পৌঁছে যেতে হবে। হ্যাঁ, তো তাই আমি বাসে চলে যাই, যেহেতু আমার টাইমটা ঠিক থাকবে। আর আসার সময় 5টা 10 সিমরন বেরোয়, তো বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিই, বাড়িতে এখানে 5টা 10-15 পৌঁছে যাই। তো খুব এক্সাইটেড ছিলাম, খুব আনন্দে ছিলাম। আসার সময় নিজের গাড়িতেই আমি আসি আসার সময়। আর প্রথমে একটু ওই 6টা দিন আমাদের নিজেদের একটু সেট করতে টাইম লাগলো। তো যেহেতু বুঝতে পারছো, একের পর এক সিঁড়ি চড়ছি। ফার্স্ট তোমার সাথে একবারই এইচএস এ শেয়ার করেছিলাম, যখন আমি আমার রেজাল্ট বেরোই, সেই থেকে শেয়ার করা। আজকে দেখো জব পেয়ে গেলাম, ফার্স্ট জব আমার লাইফে, সেটাও শেয়ার করছি। তো সবকিছুই তোমাদের সাথে সিমরন যে
মাস্টার্স করলো কমপ্লিট, সেমিস্টার গুলো তোমরা প্রত্যেকটা মাস্টার্স, তারপরে যে ইয়ে করলাম শেয়ার করেছি। হ্যাঁ, ব্যাচেলার্স করলাম, ইংলিশ অনার্স করলাম, সেটাও তোমরা দেখতে পেলে। আর সার্ভিস করছে, সেজন্য এটা কেন তোমার সাথে শেয়ার করবো না বলো? এটা করার জন্য আমরা অনেক উদ্বেগ ছিলাম। এবারে তুমি কিছু বলো। হ্যাঁ, এই খুশির খবর। হ্যাঁ, শুরু করেছে, শুরু করাটাই হচ্ছে একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে কোনো জিনিস স্টার্ট করাটা হচ্ছে বড় ব্যাপার। ওর বাবা ভীষণ খুশি। যেদিনকে ইন্টারভিউ ছিল সেদিনকে ওর বাবার সাথেই গিয়েছিল, আর আমি যাইনি, ওর বাবার সাথে পুরো আমি সিমরনকে বাড়ির মধ্যে যা কিছু তৈরি করা সবকিছু করি, কিন্তু বাইরে যাওয়া হচ্ছে বাবার সাথে, যেখানেই যাক বাবা। তারপর যখন ইন্টারভিউতে সবকিছু হয়ে গেল ঠিকঠাক, তারপরও তোমাদের জানাইনি। তার কারণ হচ্ছে যে আমি নিজে চাইছিলাম যে আমি নিজে আমার 1 উইক পেরোক, কেমন লাগে ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার পরিবেশ, ওখানকার কাজ সবটা দেখি, তারপর একটু স্থায়ী হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমাদের ডিসিশন। এই 6 দিন পেরিয়েছে, আমারও 6 দিনই হয়েছে করার। হ্যাঁ, খুব মানে আনন্দে আছে। এখন তো ছুটি, এখন ছুটি বলতে এখন সানডে আর সোম মঙ্গল ছুটি আছে, আবার বাকি ছুটিটা হয়তো এখন যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়েছে, তাই এখন আমাদের রুস্টার হলিডেজ চলছে। যেহেতু যারা টিচার তাদের ছুটি, কিন্তু আমরা যেহেতু অফিসে কাজ করি তার জন্য আমাদের সেরকম মানে একেবারেই পুরো হলিডে না, তো কয়েকটা দিন হলিডে আছে, আর কয়েকটা দিন যেতেও হবে, এরকম ব্যাপার আছে। আমি একদিন গিয়েছিলাম সিমরনকে আনার দিন, মানে যখন ফেরে আর কি, তো সেদিনকে গিয়ে সমস্ত কিছু দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর তোমরা সবাই জানো যে যেহেতু তোমরা এত ভালোবাসো, মা বাবা আমাকে এত ভালোবাসে, মানে চাই না যে জব দূরে করুক বা দূরে যাক, এই জন্য দূরে পড়াশোনাও করিনি। তো তাই আরো বেশি এদের আনন্দ করতে হচ্ছে, আরো এদের বেশি আনন্দ আমরা কাছে আছে। দূরে দেখো, যেগুলো দূরে পাচ্ছিল সেগুলো ছাড়তে পারছিলাম না। তোমরা তো জানো সিমরনকে মানে চোখে আড়াল করতে পারি না, তাহলে সেগুলো কিছুতেই মানে সম্ভব হতো না। সিমরন পারছে, কিন্তু আমাদের দিক দিয়ে আমরা জানি সিমরন পারবে, সিমরনের সেই তো সেই জন্যই ভেবেছিলাম যে আমাদের এই বাঁকুড়ার মধ্যে হলে খুব ভালো হয়। তো ওপরে বলছি না, আছে একজন, তো এই জন্য দুটো কারণের জন্য আমি এখানে জব করছি। এক হচ্ছে বাড়ির কাছে, এক হচ্ছে যেখানে করছি সেটা খুবই ভালো, কাজটা ভালো, আর এই যে বাড়ির কাছে। ফার্স্ট অফ অল এটাই, মানে ফার্স্ট প্রায়োরিটি যেটা হচ্ছে বাড়ির কাছে। তো ঈশ্বর আমাদের এতটাই মনের ইচ্ছে শুনেছে যে যেটা চাইছিলাম এদিকে নিজের মানে এরিয়ার মধ্যে, তো সেই জন্য ভীষণ ভালো লাগছে। আর আগামী দিন মানে সিমরনের দিন আরো উজ্জ্বল হবে। আর ব্যাপারটা হচ্ছে সকাল থেকে যে ডিউটিটা টাইম, তো বললাম যে 8টা থেকে 5টা, আর এদিকে অনেক আগেও আবার চলে আসে, যেদিনকে যেমন হয়। যেমন শনিবার একটু জলদি আসি, আর সোম থেকে শুক্র ওই 5টা 5:30টার মধ্যে বাড়ি আসি। শনিবার 4টে 4:30 অফিসে যেমন, হ্যাঁ, কিন্তু যেমন কাজ থাকবে অফিসে সেরকমই হবে। আর এখন তোমরা দেখতে অবশ্যই পাবে বিকেলের দিকে ব্লগে সিমরন না থাকা হবে না, কারণ সকালে সারাদিনটাই দেখতে পাবে না, কিন্তু বিকেলের প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবে। আর আমি এমনিতে বিকেলের দিকে ব্লগটা বেশি বানাই, সকাল দিকে অনেক তাড়া থাকে, এই যে ইনাকে সেবা করতে করতে আমার টাইম পেরিয়ে যায়। তো আর একটা কথা হচ্ছে যে ওখানে যেটা আছে সুবিধা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলো সুবিধা আছে, আমি ওখানেই করি। সিমরন অল্প চা আর একটা বিস্কিট খেয়ে যায়, আর ওখানে গিয়ে ব্রেকফাস্ট খায়, আর তারপর লাঞ্চও করে, তারপর বিকেলে চাটা খেয়ে আবার বাড়ি। তো এখানে এসে আবার টিফিন এসব শুরু হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বিগ অ্যানাউন্সমেন্ট, দারুণ। আর তোমরা তো সবাই জানো যে আমি হচ্ছি লেট রাইজার, আমার দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে, আমি একদম আর্লি রাইজার নই। তো তার জন্য প্রথম 2 দিন ভীষণ কষ্ট হয়েছে আমার ওই 6:30টায় উঠতে, তারপর আস্তে আস্তে একটু হ্যাবিট হয়ে গেছে। আমাদের অবাক লাগছে বলো, হ্যাঁ, আমরা উঠতে পারছি না, 6টা বেজে গেল, 6:30 বেজে গেল, এরকম করছি। আর সিমরন একেবারে মানে বলবে ব্ল্যাঙ্কেট সরিয়ে ঝেড়ে
জেরে পড়ে উঠে একেবারে তৈরি হয়ে আবার যাচ্ছে। কোনো কোনো দিন স্নানও করছে। হ্যাঁ, ওই সকালে যে মানে চান করতে যার বিরক্ত, সে চান করছে একেবারে সকালে। আমি যেখানে ঘুম থেকে উঠতাম 11টা, 10:30, হ্যাঁ 10টা 10:30, 10:30 হতো, 10:30 হতো, 10টা 10:30। আর একেবারে তোমরা জানো যে আমি একেবারেই ব্রেকফাস্টের সময় লাঞ্চটা করে নিতাম, একবারই খেতাম, সেটা হচ্ছে 12টায় খেয়ে নিতাম। তারপর ওই স্নান করতে যেতাম 1টায়। পুরো আমার সিস্টেম একদম চেঞ্জ হয়ে গেছে, ও রুটিন পুরো লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। আর এটাই আমি চেয়েছিলাম যে সিমরনের এখন ওখানে যাই, বাড়িতে চা বিস্কিট খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তারপর বাস আসে, বাস মোটামুটি 7:30-31 বাস চলে আসে। ওখানে পৌঁছে যায় 8টাতে, একদম 8টা ঢুকে যাই, ওখানে ইন করে যাই। তারপর ওখানে আমি ব্রেকফাস্ট করতে যাই 9:30, 10:30 ব্রেকফাস্ট করতে যাই। আর লাঞ্চ করতে যাই ওখানে 2টোর সময়। এখন আমার ফ্যামিলি 3জন মেম্বার, 3জনেই আর্নিং মেম্বার। এটা আমি যোগদান করলাম, বাবা তো আছে, মাও তো আছে, আর আমার ইয়াংগেস্ট মেম্বার আমি এই জয়েন করলাম। 3জনই আর্নিং মেম্বার। তবে এটি আমাদের একেবারে প্রধান। কেউ কারোর কাছে পয়সা চাইবে না, না আমি সবাই ইন্ডিপেন্ডেন্ট। আমরা হলেও কিন্তু এনার কাছেই চাইবো। আমার যতই হোক, যতই থাক, মানে বাবা আছে। জানো তোমরা তারা আরেকটা কথা তোমাদের আমি দাও, জিনিসটা থেকেই যাবে, এটা একটা আলাদা আনন্দ। আরেকটা কথা তোমাদের আমি তাহলে জানাই, মানে ওখানে আমার যে ইয়েটা লাগছে, টাকাটা লাগছে, যেহেতু ব্রেকফাস্ট লাঞ্চ করি, তো যে টাকাটা লাগছে মাসের শেষে, ওরা ফ্রি টাইপের, শুধুমাত্র খুবই অল্প লাগছে, কিন্তু অল্প লাগলেও ওরা বলেছিল যে তোমার স্যালারির সঙ্গে ওটা ডিডাক্ট করে দেবো, ওটা দিতে হয় না। কিন্তু মা আমাকে বললো যে না না, একদমই হবে না, স্যালারি হবেই না, ওটা আমরা দেবো তোকে হাতে, তুই বাই ক্যাশ ওদের মাসে শেষে দিয়ে দিবি। বাবা মার একটা দায়িত্ব আছে, খুবই কম একটা মানে ইয়ে লাগছে। তারপরে দেখো আবার গাড়িও করে দিয়েছে। আর যাওয়ার সময় বাসে এই জন্য আমি ইয়ে করলাম, অ্যালাউ করলাম, কেননা সিমনের টাইম মেইনটেইন হবে, নাহলে দেখবে আমি নিজের গাড়ি করলে একটু লেট হয়ে যাবে, 9:30 বেজে যাবে। তারপর আমাকে এমনিতেই বলবে যে মানে কি আর বলবো, মানে নিজেই তোমার জানো ইউনিভার্সিটির সময় টাইম হচ্ছিল মানে 11টাতে ওখানে ঢুকতে হতো, আমি একেবারে 12টা ওরকম পৌঁছে। আর আমার মনে হয় যে সব জায়গাতে টাইম মেনটেন করা খুব জরুরি, খুব দরকার। হ্যাঁ, টাইমের সাথে কাজ করা, টাইমে যাওয়া, এটা একটা যেটা আমার নেই, কিন্তু এখন হয়ে গেছে। কিন্তু এখন এই এখন হয়েছে টাইম এমন একটা জিনিস যে খরচা করে দিলে আর পাবেন। আমি কিন্তু এই 3জনের মধ্যে আমি ভীষণ টাইম মেনটেন করি, আমি একেবারে টাইম ঘড়ি নামি। আমার কলেজেও তাই, দেরি করে যেতাম, ইউনিভার্সিটিতেও তাই। আর এখানে হচ্ছে না, কারণ এখানে যে স্কুলের টাইম, বাসে যাচ্ছি সকালবেলায়, তার জন্য টাইমটা ঠিক থাকছে। আর আসার সময় তো যেমন কাজ বুঝতেই পারছো, এখন হয়তো আমি নিউ জয়েন করেছি, এতটা কাজ নেই, যখন কাজের চাপ হবে তখন একটু আবার দেরি হবে, তো এই ব্যাপার। আর তোমরা তো জানো যে এখন তো অ্যালার্ম দিতে হচ্ছে, তো অ্যালার্ম ঘড়ি কি বাজবে তার আগে আমি বেজে উঠে যাচ্ছি, তো আমার নামই অ্যালার্ম ঘড়ি, মানে একেবারে তার আগে 8 ঘন্টা আগে উঠে পড়ছি, উঠবো একটা মাথায় থেকে যায়। ভীষণ টাইম মেনটেন করি আমি, একেবারে পারফেক্ট। মানে যে কোনো আমাকে কেউ যদি 10টায় বলে ঠিক, আমি মানে তার আগে যাব, কিন্তু পরে। তো যাক, একদিকে তো মানে ভালোই হয়েছে, ঠিক আছে, আমার সকালে উঠতে হচ্ছে, টাইম মেনটেন করতে হচ্ছে, ওগুলো সব ঠিক আছে, টাইমে খাওয়া হচ্ছে, ঠিক টাইমে চান হচ্ছে, কিন্তু এগুলো সিমরনের পুরো উলট পালট হয়ে যায়। যেহেতু সব থেকে ভালো বাড়ির কাছে, সেজন্য আমি সব করতে রাজি। খাওয়াটাও ওরা পুরো ডায়েটিশিয়ান মেইনটেইন করে, হ্যাঁ, ওরা খাবারটা একদম সুন্দরভাবে ব্রেকফাস্ট লাঞ্চ করে দেয়। এতদিন যে খাচ্ছে, কোনো অ্যাসিডিটি কোনো কিছু কি হজম হচ্ছে না, ব্রেকফাস্টে ডাইজেস্ট হচ্ছে না, তা না, খুবই ভালো। তোমার কোনো সময় থাকে রুটি ছোলার তরকারি, আবার রুটি ঘুগনি থাকে, তার সাথে লেবু রকমারি, একটা থাকবেই, ইডলি থাকে, উত্তপম থাকে, চাউমিনের সাথে ব্যানানা দেবে, তো এরকম খুব ভালো। আর লাঞ্চটাও খুব ভালো থাকে, ফ্রাইডেতে বিরিয়ানি হয়, চিকেন বিরিয়ানি, চিকেনের একটু ঝোল, সোমবারে চিকেন দেয়, মঙ্গলবার নিরামিষ, আর বৃহস্পতিবার নিরামিষ, হ্যাঁ 2 দিন নিরামিষ ওদের, পুরো হিসেব করে দেয়।
হিসেব করে দেয়। খাবার দাবার ভীষণ ভালো, খাবারের মানে হেলদি ফুড। হ্যাঁ হেলদি ফুড, খাবার খুবই ভালো। তো আমার যেদিন সোমবার আমি ফার্স্ট জয়েন করেছি, আমার ফার্স্ট জয়েন হচ্ছে, সিমরনের যদি না পছন্দ হতো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে পাঠাতাম। তো সিমরনের খাবার খুব পছন্দ না, খাবার একদম সব থেকেই ভালো আমার যেটা লেগেছে হচ্ছে ক্লিন অ্যান্ড হাইজিন মেনটেন করে, ভীষণ হাইজিনিক, খাবার খুব ভালো। এগুলো খুবই আমাদের তিনজনকারী, এগুলো আমরা আগে দেখি কোথাও গেলে। আমাদের কিন্তু ইউনিফর্ম আছে। তোমরা যেমন আমাকে ইউনিভার্সিটি লাইফে দেখেছিলে যে একদম কোনো কিছুই বারণ ছিল না, অ্যাজ ইউ উইশ, যা খুশি পরে যাও। তো এখানে তো স্কুল সেরকম না, এখানে স্টুডেন্টদেরও যেমন ইউনিফর্ম, টিচারদেরও তাই, অ্যাডমিনদেরও তাই। তো আমাদের আছে শাড়ি আছে, তো এখন আমাকে ইউনিফর্ম দেওয়া হয়নি, ইউনিফর্ম আমাকে পরে দেওয়া হবে। তো এখন যেটা আমি পরে যাই হচ্ছে সোম থেকে শুক্র শাড়ির উপর ব্লেজার থাকবেই, ব্লেজার কিন্তু মাস্ট ব্লেজার থাকবেই, আর শাড়ি পরে যেতে হবে। এখন আমি না রকম শাড়ি পরে যাই, মানে দেখিনি যেটা সুবিধা, স্কুলের মতো যাওয়ার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে সেটাই পরে যাই আমি। আর শুধু শনিবার হচ্ছে কুর্তি, শাড়িও পরে আর কুর্তি, প্লাস যেগুলো একেবারে লাইট কালারের ওপরে সিমরন আছে, সিমরনের সেগুলো পরে। আর হ্যাঁ, চুল খোলা না, খোপা করে, চুল হচ্ছে খোপা করতে হয়। আর খোপা কি করে দেয়? কিন্তু খোপাটা না আমার সত্যি করে বলতে ভীষণ মাথা ব্যথা করে খোপা করলে, আর এই জন্য আমি কটা দিন খোপা করে যাই, আবার পনিটেল করে যাই, তো এরকম করি আমি। আর সিমরন প্রথম দিন যেভাবে তৈরি হয়েছিল, তো আমি তো কোনো ক্লিপ করে রাখিনি, তাহলে অ্যাড করে দিতাম। হ্যাঁ, কোনো ভিডিও করে রাখিনি। আর ওখানে একটা ওই সময় ক্লিপ করার মতো সুযোগ ছিল না, এত তাড়ার মধ্যে ছিলাম। তো ফটো আছে, ফটো অ্যাড করে দেব ওখানে। কিন্তু যতক্ষণ স্কুল আওয়ার্স চলবে ততক্ষণ কিন্তু ফোন ইউজ করা বারণ, মানে ফোন ইউজ করা বারণ ইন দা সেন্স সবসময় ফোন ঘাটাঘাটি চলবে না, কিছু সময় ফোন দেখলে, কথা বললে, ইমার্জেন্সি কল হলো, পিক আপ করলে ঠিক আছে, কিন্তু ওই ফোন দেখা চলবে না। প্রথম দিনে আমি কি করেছিলাম, অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করিনি। তো আমি জানি যে প্রথম দিন একটা বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আর প্রথম দিন যে যাই বলুক ছবি তুলে রাখার দরকার, যে কোনো জিনিসেরই প্রথম দিন একটা আলাদাই লাগে দেখতে, সেই যেদিনেই তুলো প্রথম দিন একটা আলাদাই হয় সবার জীবনে। তো তাই হ্যাঁ, কতগুলো ছবি তুলে রেখেছি আমি, ওগুলো অ্যাড করে দেবো। বাড়িতেও ছবি তোলা হয়নি, বাড়িতেও হয়নি, একেবারে বেরিয়েছি তো ওখানে একেবারে। আমি সিমরনকে বলে দিয়েছিলাম যে তুমি কতগুলো স্কুলের ছবি তুলে রাখবে, অন্যদিন তোলো না তোলা চলুক না চলুক, কিন্তু প্রথম দিন করবে, এটা একটু মানে ম্যানেজ করে নেবে, এটা একটা চিহ্ন থেকে যাবে। তোমাদের সাথেও শেয়ার করবো। আর আমরা জানি তোমরা ভীষণ মানে খুশি হবে সিমরনের এই ইয়েতে, সিমরনের এই যে প্রসপেরিটি, এটাতে তোমরা ভীষণ খুশি হবে। তো যাই হোক, আমাদেরও ভীষণ ভালো লাগলো, তোমার সাথে শেয়ার করলাম, সবই করি, যখন রেজাল্ট বেরোয় সেগুলোও করি, জব পেলাম সেটাও করলাম, বিয়ে হবে সেটাও করবো, বাচ্চা হবে সেটাও করবো, সবকিছু করবো। খোঁজ করতে হবে। তো তোমাদের তো বলা হয়নি, সোমবার যেদিনকে আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম, হ্যাঁ সেদিনকে রূপা আরতি ওরা পুরী গিয়েছিল, এখান থেকে সোমবার আমরা বিয়ে বাড়ি যাইনি, আমরা গিয়েছিলাম রবিবার। আমরা রবিবার, সোমবার আমার ফার্স্ট জয়নিং ছিল। হ্যাঁ ভুলে যাচ্ছি। আর সোমবার যেদিনকে তুমি জয়েন করেছো, বিকেল বেলায় সবাই গেল পুরী, হ্যাঁ রাত্রিবেলা এমনি সময় আর কি ছাড়ে। আর 7 দিনের ট্যুর ছিল, ওরা প্যাকেজ ট্যুর। তো আজকে সবাই ফিরলো সকালে, পুরী জগন্নাথ দর্শন করে গিফট নিয়ে এসছে। আরতি দি দেখো কি সুন্দর গিফটটা নিয়ে এসছে, সুভদ্রা বলরাম আর জগন্নাথের দোলনায় দুল খাচ্ছে, রাধা কৃষ্ণের মতো, কি সুন্দর। আমাদের এরকম একটা আছে রাধা কৃষ্ণ, তো ওটা আমরা নবদ্বীপ থেকে এনেছিলাম। আর নিয়ে এসছে পুরীর খাজা প্রসাদ, একেবারে পুরো প্যাকেট করা আছে। আর এটা সিমরন ভীষণ ভালোবাসে খেতে। আর যেটা রূপা মামি এনেছিল ওটা সব খাওয়া হয়ে গেছে, এই যে এতে করে দিয়েছিল, এটা পড়ে আছে, বাকিটা খাওয়া হয়ে গেছে। আর রূপা গিফট নিয়ে এসছে, চলো দেখাই। ঠাকুর রুমে আছে শঙ্খ, তারপরে গোপালের পেতলের থালা, বাটি, গ্লাস,
আর শঙ্খ নিয়ে এসছে। আমি সেটাই বলছিলাম, মানে যোগ করছিলাম যে ভাইয়ের জন্য নিয়ে এসেছো, আমার জন্য কিছু আনোনি বলো। তো এখন তো ভাই হয়ে গেছে, এখন ভাইকে সবাই ভালোবাসে, আমাকে আর কেউ ভালোবাসে না। তা আবার হয়, সবাই তোমাকে ভালোবাসে, ভাই তোমাকে ভীষণ ভালোবাসে। চলো দেখাই ভাই জিনিসগুলো। তো এই দেখো, এই শঙ্খটা নিয়ে এসেছে, দারুণ শঙ্খটা। বিকেলে সন্ধে দেওয়ার সময় মা এটা বাজালো, তো খুব সুন্দর এটা আওয়াজ বেরোচ্ছিল। আর এই যে থালা বাটি গ্লাস। হ্যাঁ, কিরে গোপু, দেখছিস তোকে সবাই কত ভালোবাসে, দেখো কি সুন্দর বসে আছে, দেখো। সবাই অ্যাডভান্সে বলে দাও আমার গপুকে হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস। কালকে গপুকে যা ড্রেসটা পরাবো না, কালকে তো একদম দারুণ ড্রেস আছে গপুর, পুরো ক্রিসমাসের ড্রেস এনেছি। ক্রিসমাসের জন্য কেক আজকে এই দেখো রেডি আনা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা সিমরানের, ওর বাবা নিয়ে এলো, আর একটা হচ্ছে আমার ভাইপোর পুচকের, আর এগুলো আছে সবার জন্য, আরো যারা আছে বাড়িতে সবার জন্য আছে। কালকে যাওয়ার প্ল্যান হয়ে গেছে আমাদের, কালকেই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কালকে আমরা। হচ্ছে 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর একটু আনন্দ মজা তো বানতা হ্যায়। বানতা হ্যায় ভাই। তো সেজন্য আমরা যেটা ঠিক করেছি অবশ্যই কালকে সেটা দেখতে পাবে কালকের ব্লগে। আর আমার এখন থেকে ওই ক্রিসমাস ট্রিস আমি সকালেই রেডি করে দিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের জিঙ্গল বেল। আজকে আসবে না স্যান্টা? আজকেই তো রাত্রিরে আসবে। আর আজকে গিফট দিয়ে যাবে স্যান্টা? আসবে। ইয়ে, কালকে সকালে আমি গিফট গুলো দেখতে পাবো। সিমরন গিফট পাবে না? হ্যাঁ, আজকে স্যান্টা আসবে। আজকে আসবে। সেন্টা এসে গিফট দিয়ে যাবে। এত বড় মেয়ে এখন জব করছে আর এখনো বলছে স্যান্টা আসবে গিফট দেবে। বড় হয়ে যাক, মা বাবার কাছে সন্তান ছোট থাকে কি না, তবে এই ইলিউশনের মধ্যে আমি থাকতে চাই। রিয়েলটা জানলেও এটা জাস্ট প্রিটেন্ড করি যে হ্যাঁ থাকতে চাই আমি। তো আজকে ডিনারে হচ্ছে হংকং চাউমিন, হংকং বিরিয়ানি শুনেছো, চাউমিন শুনেছো, দেখো হংকং চাউমিন। কেন বলছি তার কারণ আজকে আছে প্রনস, তারপর এখানে ক্যাপসিকাম, এখানে অনিয়ন স্প্রিং, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। চাউমিনটা সুন্দরভাবে বয়েল করা হয়েছে, আর আছে এখানে চিকেন, সব দিয়ে চাউমিন করা হবে। গোটা ডিম এটা দেবো। হ্যাঁ, আজকে ফাটাফাটি চাউমিন হচ্ছে। এটা একদিন বানিয়ে দিয়েছিলাম, সিমরন স্কুল থেকে এসে খেয়েছিল। মা বলতে যাচ্ছিল ইউনিভার্সিটি। এখন ওটাই বলতে যাচ্ছিলাম। না, যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বলতো স্কুল, এখন যখন স্কুলে জব করছি তখন বলছি ইউনিভার্সিটি। রিয়েলি? তো তখন বানিয়ে দিয়েছিল আর আমার অসাধারণ লেগেছিল, তাই আমি আরেকবার ডিমান্ড করলাম যে আমার আরেকবার বানিয়ে দাও।
এই দেখো রেডি হংকং চাউমিন। তো দেখো, এরকম চাউমিন কার না এরকম খেতে ইচ্ছে করে চাউমিন বলো? হলে কার না খেতে ইচ্ছে হবে। এ তো চাউমিন দেখে বিরিয়ানিও খেতে মন যাবে না, বিরিয়ানি ফেল। দারুণ দারুণ হয়েছে। এতটা খেতে পারবো না, একটু কমাবো অনেকটা। কিন্তু এটা মানে এমনই চাউমিন যে এতটাও খাওয়া যাবে। হ্যাঁ, খেতে খেতে এতটাও খেয়ে নেবো। আরো অনেকটা রয়ে গেল। অসাধারণ হয়েছে, দারুণ। আর এর সাথে কিন্তু আর অনেক সবজি ভালো লাগবে না, বাঁধাকপি গাজর এসব দিয়ে দিলে কিন্তু এই স্বাদটা চলে যাবে। সেজন্য শুধুমাত্র ওই পেঁয়াজ, গ্রিন পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটোই থাকবে। আর প্লেটের মধ্যে আমি আদা রাখিনি, কিন্তু ওটা আদা আমি দিয়েছি। আদা বক্সের মধ্যে ছিল ওখানে যখন সিমরন দেখাচ্ছিল, প্লেটের মধ্যে আদা ছিল না, কিন্তু আদা লাগবে। হেভি হয় না? দারুণ, কথা বলা বন্ধ হয়ে যাবে। স্পিচলেস, এত সুন্দর হয়েছে। তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবে তো? হ্যাঁ করে দাও। তুই বলো, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে থাকুক এই নিউজটা স্পেশালি তোমাদের জন্য। আবার ধামাকেদার ব্লগ আসতে চলেছে, ক্রিসমাসের ব্লগ তোমরা সবাই পাবে। আস্তে আস্তে ব্লগ আসবে, যেমন আসতো সেরকমই আসবে, আর বন্ধ হবে না। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের অ্যাডভান্স বলে দিচ্ছি মেরি ক্রিসমাস। সবাই মেরি ক্রিসমাসের দিনটা খুব ভালোভাবে কাটিও। হ্যাঁ, মেরি ক্রিসমাস, খুব খুব এনজয় করো। এরপর তো আর কিছুদিন পর নতুন বছর আসতে চলেছে। আর কার কি প্ল্যান নতুন বছরে কমেন্ট করে অবশ্যই জানাবে। গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই।